এই গল্পটি থেকে নিশ্চয়ই তুমি কিছু না কিছু শিখবে। মনোযোগ দিয়ে শোনো। একজন খুব বড় ব্যবসায়ী ছিলেন। একদিন তিনি তার পরিবার এবং আত্মীয়স্বজন নিয়ে একসাথে রাতের খাবার খাচ্ছিলেন। তখন হঠাৎ তার মাথায় একটা প্রশ্ন এলো, আজ আমরা সবাই একসাথে বসে খাচ্ছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মও কি এভাবেই একসাথে বসে খেতে পারবে? এই ভাবনা থেকেই তিনি ঠিক করলেন তিনি খুঁজে বের করবেন তার মোট সম্পদ আসলে কত। তাই তিনি তার হিসাবরক্ষককে ডেকে বললেন, তোমাকে আমি 7 দিনের সময় দিচ্ছি, আমার সব সম্পদের হিসেব করে আমাকে জানাও আমার কাছে মোট কত টাকা আছে। হিসাবরক্ষক 7 দিন ধরে হিসেব করে 7 দিনের শেষে ফিরে এলো। সে বলল, স্যার, আপনার কাছে এত সম্পদ আছে যে আপনার 7টি প্রজন্ম যদি কিছু না করেও বসে থাকে তবুও তারা আরামে খেতে পারবে। এই কথা শুনে ব্যবসায়ী খুব খুশি হলেন, কিন্তু তারপরই তিনি চিন্তায় পড়ে গেলেন, 7 প্রজন্ম তো চলল, কিন্তু 8ম প্রজন্মের কি হবে? এই ভাবনা তাকে অস্থির করে তুলল। চিন্তা করতে করতে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন এবং নিজের সমস্ত দুশ্চিন্তার কথা খুলে বললেন। সব কথা শুনে ভগবান কৃষ্ণ বুঝে গেলেন সমস্যাটা কোথায়। কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি আমার একটা ছোট্ট কাজ করে দাও। ব্যবসায়ী ভক্তিভরে বলল, হ্যাঁ প্রভু, আপনি শুধু বলুন, আমি এক্ষুনি করব। কৃষ্ণ বললেন, পূর্ব দিকে 5 কিলোমিটার দূরে একজন বৃদ্ধা মা থাকেন, তুমি তার কাছে গিয়ে 1 কেজি আটা দিয়ে এসো। ব্যবসায়ী হেসে বলল, এইটুকু কাজ, আমি এক্ষুনি দিয়ে আসছি। এরপর কি ঘটবে তা জানতে হলে কমেন্টে হরে কৃষ্ণ লিখে দাও।